তরুণ ছাত্র শিক্ষার্থী তোমরা যারা, তোমাদেরকে সচেতন হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের রাজনীতিবিদ হতে হবে না, তোমাদের রাজনীতি সচেতন হতে হবে। একই সাথে এই দেশ গঠনে তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেই কারণে অভিভাবক বৃন্দ যারা আছেন তাদের জন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ভালো করে খেয়াল করেন সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমাকে স্কুল থেকে কোরআন শেখানো হয়েছে, মাদ্রাসা থেকে কোরআন শেখানো হয়েছে, কিন্তু আমাকে 5 ওয়াক্ত নামাজি বানানোর জন্য কিন্তু আমার মা বাবা আমার পিছনে লেগে থেকেছে। আমাকে কোরআনটা শিখিয়েছে মাদ্রাসায়, কিন্তু আমি নিয়মিত কোরআন পড়ি কিনা এটা তত্ত্বাবধান করেছে আমার মা বাবা। সুতরাং শিক্ষক বৃন্দের পাশাপাশি অভিভাবক বৃন্দের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক নিজেকেও মনে করতে হবে আমি নিজে কোরআন পড়ি কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা। আমাদের গ্রামে অনেকে আমাকে বলেন, ভাইয়া আমাকে আমার বাবা নামাজ পড়তে বলেন, কিন্তু উনিও ঠিক মতো নামাজে যান না, কিন্তু উনি আশা করেন আমি যেন 5 ওয়াক্ত নামাজি হই। আমি অনেক সময় বলে থাকি, ঘরে যদি কেউ ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পেতে চান, ভালো করে বুঝেন, ঘরে যদি কেউ ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পেতে চান, তাহলে ঘরে কি আগে হযরত ইসমাইল তৈরি হয় নাকি ঘরে আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়? কিন্তু আপনি খেয়াল করেন আমাদের সমাজে হযরত ইব্রাহিম তৈরি হওয়ার আগে আমরা সমাজে কি পেতে চাই? ইসমাইল পেতে চাই। উল্টা নীতি। আমি সন্তানদের সামনে এই কারণে বলছি, আপনারা লজ্জিত হবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা উল্টা নীতিতে চলছি। আগে পরিবারে আমাদের হযরত ইব্রাহিম, হযরত হাজেরা আলাইহিস সালাম তৈরি হতে হবে। যে পরিবারে হযরত ইব্রাহিম, হাজেরা আলাইহিস সালাম পাওয়া যাবে, আপনি নিশ্চিত থাকেন ওই পরিবারে হযরত ইসমাইল আলাইহিস সালামের অনুসারীও খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা নিজেরা না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হচ্ছি, আমরা নিজেরা না হযরত হাজেরা আলাইহিস সালামের অনুসারী হচ্ছি, অথচ আমরা আল্লাহর কাছে বলছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি তো দোয়া করছেন আল্লাহর কাছে, আমার কি বলছেন? আমার ছেলেকে আমি এসবের মধ্যে দিতে চাই না, আমার ছেলেকে আমি আমার মতো করতে চাই। যখন মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যখন ইফটিজিং করে, যখন কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ছাত্র শিবিরকে বলে, শিবিরের ভাইয়েরা তোমরা আমার ছেলেটাকে একটু দেখো। ততক্ষণে কাঁচা মাটিটা পাকা হয়ে সে নিজের মতো করে রাস্তায় হাঁটার উপযুক্ত হয়ে গেছে, তাকে আর ফিরে নিয়ে আসা যায় না। আমি আপনাদেরকে কথা বলছি এই জন্য, a man-made career without character is more dangerous than a lion. A man with career, যারা ভাবছেন আনন্দে আহ্লাদিত, উৎসাহিত, যারা আত্মতৃপ্তিতে ভুগছেন, আমি শুধু এই কথাটুকু বলার জন্য আয়োজন করেছি। আমার অভিভাবক বৃন্দ, এই টাকা সরকারও দেয় নাই, এই টাকা কোনো পক্ষও দেয় নাই। এই টাকাগুলো আজকে এখানে কমপক্ষে 2.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করেছি আমরা। এই টাকার কথা আপনাকে বলার জন্য বলছি না, আমরা এই টাকাটা খরচ করেছি একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা হচ্ছে এ ম্যান উইথ ক্যারিয়ার। আপনার সন্তানকে আপনি মেধাবীকে করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। উইদাউট ক্যারেক্টার, যদি তার চরিত্র ঠিক না থাকে, ইজ মোর ডেঞ্জারাস, ইজ মোর ডেঞ্জারাস। এটা এত বিপজ্জনক দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, ভালো করে বুঝেন, একটা উন্মত্ত সিংহ যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, তাহলে ওই উন্মত্ত সিংহটা মানুষের জন্য যত ভয়ঙ্কর, একটা মেধাবী ছাত্র চরিত্রহীন হলে ওই সিংহটার চেয়ে তার চেয়ে ভয়ঙ্কর। এটা বোঝার জন্য কি আপনাদের গবেষণা দরকার আছে? আমি আপনাদের খাদেম হয়েছি আজকে কত তারিখ? 12 তারিখ থেকে আজকে 3 তারিখ। কয়দিন হয়? কয়দিন হয়েছে? এই কয়দিনে আমার কাছে কমপক্ষে 50টার উপরে বিচার আছে, 50টার উপরে বিচার আছে। আমার অভিভাবক বৃন্দ সতর্ক হন, আমার শিক্ষক মন্ডলী নজর দিন প্লিজ। 50টার উপরে আমার কাছে বিচার আছে। ছেলে মেয়ে নিয়ে চলে গেছে, মেয়ে ছেলে নিয়ে চলে গেছে, বাবা মা কিছুই জানেন না, কিছুই জানেন না। ভাবার কোনো কারণ নেই, ভাবার কোনো কারণ নেই। এই ছোট্ট সন্তানদের সামনে কথা বলছি, এই বয়সের মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই বয়সের ছেলেরা এই কাজ করছে। আপনি হয়তো ভাবছেন আপনার মেয়ে কিছুই বুঝতেছে না, আপনি হয়তো ভাবছেন আপনার ছোট ছেলে কিছুই জানে না, কিন্তু আপনি জানেন না সে যা জানে আপনি তা জানেন না, সে যা জানে আপনি তা জানেন না। আমার কলিজার টুকরা সন্তানেরা, ভালো করে খেয়াল করো, বাবা মার কথা শুনে এবার তোমাদের পালা। এই যে ছেলেটা মেয়েটার সাথে চলে গেছে, লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে ছেলেটা মেয়েটার সাথে চলে গেছে, যে মেয়েটা ছেলেটার সাথে চলে গেছে, 1 মাস যায় নাই, 2 মাস যায় নাই, 3 মাস পরে ওই ছেলেটা হাতে ওই মেয়েটা খুন হয়েছে।
কারণ তাদের এই বয়সটা ছিল তাদের জন্য অত্যন্ত আবেগের বয়স। 2 মাস 3 মাস পার হওয়ার পর তারা দেখেছে এভাবে জীবন পরিচালনা করা যায় না। সমাজ তাদেরকে গ্রহণ করে নাই, পরিবার তাদেরকে গ্রহণ করে নাই, সমাজে তারা মুখ দেখাতে পারছে না, আইনের দৃষ্টিতে তারা অপরাধী। বাধ্য হয়ে সে মনে করেছে একে খুন করে ফেললে আমি বেঁচে যাব, কিন্তু তাকে খুন করেছে সে নিজেকে খুন করে ফেলেছে। এই বুঝটুকু তো তার এখন পর্যন্ত হয় নাই। আমি আবার বলছি, এরকম 50টা বিচার কিন্তু এখন আমার হাতে আছে, এই শুধু বাউফলে। তাহলে আপনি ভাবুন, আপনার সন্তানকে শুধু মেধাবী করাই লক্ষ্য কিনা? উইদাউট ক্যারেক্টার, যদি তার চরিত্র না থাকে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, আরেকটা কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে শেষ করি। Our knowledge brings us nearer to ignorance. কোন শিক্ষায় আমরা ধাবিত হচ্ছি? নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানাই, শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। মাস্টার্স পাস করে ফেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস পড়ার সুযোগ পায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা পড়ার সুযোগ বিশ্ববিদ্যালয় থেকে পায় না। শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসার প্রতি আমরা অবজ্ঞা করতে চাই না। মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে এখানে আমাদেরকে দাঁড় করিয়েছেন। এই মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা রেখেই বলছি, কামিল পাশ করার পরও প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবনী সম্পর্কে কতটুকু জানার সুযোগ আমাদের হয়ে থাকে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেও সংকুচিত করে ফেলা হয়েছে। এখন উপায়টা কি? উপায়টা হচ্ছে, প্রথম, শিক্ষকদের পাশাপাশি আমার অভিভাবকদেরকেও, সন্তানদেরকে, এই যে রমজান মাস, আপনি আপনার সন্তানদের, যারা এখানে আছে, কতজন বুকে হাত থেকে বলতে পারবেন আপনার সন্তান বাংলা পড়তে পারে, আপনার সন্তান ইংরেজি পড়তে পারে, আপনার সন্তান 2 এ 2 4 এটা বলতে পারে, কিন্তু আপনার সন্তান আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা এটা বলার পরে আপনাকে সামনে রেখে সকালবেলা ফজরের নামাজ পড়, আপনাকে শুনিয়ে কি 2 পাতা কোরআন পড়তে পারে? কতজন সন্তান পারে? যদি পারে তাহলে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আর যদি না পারে, এই বৃত্তি, এই স্কলারশিপ, এই ট্যালেন্ট পুল আপনি লিখে রাখুন, না দুনিয়াতে কোনো কাজে লাগবে, না পরকালে কোনো কাজে লাগবে। লিখে রাখুন। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাকে আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার সন্তান কিছুদিন পর মেডিকেলে ভর্তি হবে, এই সন্তানে যেই ছুরি দিয়ে অপারেশন করার কথা, সেই ছুরি আপনার গলায় ধরবে। আপনি মনে করছেন আমি বানায় বলতেছি, আপনি মনে করতেছেন আমি গল্প বলতেছি আপনাকে। আমার চোখের সামনে এরকম অসংখ্য ঘটনা বিশ্ববিদ্যালয়ের জীবনে দেখার সুযোগ হয়েছে। আইন বিভাগে চান্স পেয়েছে, ভালো ছাত্র 10তম স্থান করেছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 10তম স্থান করেছে, ফার্মেসিতে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। 3 মাস পর, 4 মাস পর আমার সাথে রুমে দেখা, কি খবর, তুমি ভালো ছাত্র, তোমার কি অবস্থা, নামাজে যাও? কয় ভাইয়া পুরো 5 ওয়াক্ত পড়তে পারি না, মাঝে মধ্যে যাই। হাত মেলালাম, হাত মেলানোর সময় দেখে হাত হলুদ হয়ে গেছে। আমি বললাম তোমার হাত হলুদ কেন, কি হয়েছে? বলছে ভাইয়া একটু অসুবিধা চলতেছে, আপনি দোয়া করেন আমার জন্য। সে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, মাদকের আড্ডায় বসে, জীবন ভারসাম্যহীন হয়ে গেছে। 1 বছর যেতে না যেতেই বিশ্ববিদ্যালয় থেকে আউট, 1 বছরের মাথায় বিশ্ববিদ্যালয় থেকে আউট। তাকে ভর্তি করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, ড্রাগ ফ্রি প্রতিষ্ঠান যেগুলো, সেখানে তাকে ভর্তি করানোর পর 2 বছর পর, আমার মনে আছে 2 বছর পর সেখান থেকে বেরিয়ে সে কোন রকম একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছে। আজকে ইচ্ছা করে তোমাদের হাতে মাদক মুক্ত এই লিফলেট তুলে দেয় নাই, এটা একটা ভবিষ্যৎ টার্গেটকে লক্ষ্য করে তোমাদের হাতে দেওয়া হয়েছে, জানো our knowledge brings us nearer to ignorance। আমাদের পরিচালিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। our ignorance brings us nearer to death। আমাদের এই অন্ধকার আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার শিক্ষক মণ্ডলী, আমার অভিভাবক বৃন্দ, এই বাউফলকে আমরা ভালোবাসি। এই বাউফলে শুধু আমরা এমপি হওয়ার জন্য আসি নাই, এই বাউফলে শুধুমাত্র আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি আজকে এই যে উন্মুক্ত পরিবেশে। এই শফিকুল ইসলাম মাসুদ আজকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে রাখি, যদি 12 তারিখের এই ঘটনা না ঘটতো, তাহলে আজকে এরকম প্রোগ্রাম আপনি কল্পনা করতে পারতেন না। শফিকুল ইসলাম মাসুদকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না, এই উপজেলা মিলনায়তের অনুমতি আমরা পাইতাম না। তোমাদের হাতে ফুলের স্টিক তোমাদের উঠতো কিনা আমি জানি না, তোমাদের জন্য এরকম ক্রেস্ট আজকে সাজানো থাকতো
কিনা আমি জানি না। সুতরাং 12 তারিখে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এই বাউফলবাসী যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সেই সিদ্ধান্তের একটা ফল যে আজকে ক্রমান্বয়ে আমরা শিক্ষকদের সাথে বসতেছি, ইমাম খতিব মুয়াজ্জিনদের সাথে বসতেছি, তাদেরকে আমরা সম্মানিত করছি, শিক্ষকবৃন্দের মতামত শুনছি, পরামর্শ নিচ্ছি, আমরা একটা সুন্দর বাউফল বিনির্মাণের জন্য আমরা কাজ করছি, আমরা সব শ্রেণী পেশা মানুষের কথা শুনছি। আজকে আমি অনুরোধ করতে চাই আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় যারা এখানে উপস্থিত হয়েছেন, আসো আমি শিক্ষার্থীদের কাছে জানতে চাই, তোমরা যারা আজকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো, শেষ পর্যন্ত নিজেকে একজন ভালো মানুষ হিসাবে আজকে ভালো ছাত্রছাত্রী হয়েছো, আমাদের মনে রাখতে হবে আমাদের বাংলাদেশে ভালো ছাত্রছাত্রী যত প্রয়োজন, তার চেয়ে আমাদের ভালো মানুষের বেশি প্রয়োজন। এই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও, ভালো বাংলাদেশ তৈরি করো, ভালো মানুষের হয়ে ভালো বাংলাদেশ তৈরি করবা, ভালো মানুষ হয়ে ভালো বাউফল বিনির্মাণ করবা। এই বাউফলকে আমরা বলেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের এই বাউফলকে নিয়ে যাব। সেই জায়গায় পৌঁছাতে তোমাদের যদি আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহযোগিতা লাগে, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের ভাই, আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের যদি বুয়েটে ভর্তির সহযোগিতা লাগে, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের ভাই, আমি তোমাদের পাশে থাকবো। সবচেয়ে ভালো মাদ্রাসায় পড়ার জন্য যদি তোমাদের চেষ্টা থাকে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে চাও, সেখানে যদি তোমরা যেতে চাও, আমি তোমাদের পাশে থাকবো। তোমরা যদি সবচেয়ে ভালো মাদ্রাসাগুলোতে পড়তে চাও, সেখানে আমি তোমাদের পাশে থাকবো। তোমরা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে চাও, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের পাশে থাকবো। কিন্তু কথা দিতে হবে, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমরা ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নেবে। একটু ছাত্রছাত্রীদের হাতগুলো দেখতে চাই। আমরা ভালো ছাত্র হব, আমরা ভালো মানুষও হব। বলো, আমরা ভালো ছাত্র হব, আমরা ভালো মানুষ হব। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং সুধী মন্ডলী যারা কষ্ট করে এসেছেন, তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কলিজার টুকরো সন্তান তুল্য শিক্ষার্থী যারা তোমরা ক্লাস 5-এ 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে এবং সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছ, আবারও তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং রজনীগন্ধা যে স্টিক দিয়ে তোমাদেরকে শুভেচ্ছা দেওয়া হয়েছে, এই শুভেচ্ছাই শেষ না। আমরা চাই আজকে যেমন একত্রিত হয়েছি, কাল কিয়ামতের দিন জান্নাতেও আমরা একত্রিত হতে হবে ইনশাআল্লাহ।